ঠিক করে নেন না, কি করতেছেন এসব? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের সবার? সবাই কেমন আছেন? ঠান্ডা জ্বরে আমার অবস্থা তো একদমই শেষ। আপনাদের অবস্থা ভালো তো? যাই হোক, আজকে অনেক দিন পর একটা হজবরল একটা ভিডিও নিয়ে আসলাম, আজাইরা ব্লগ যাকে বলে। সো আজকে আমার বেসিক্যালি একটা শ্যুট ছিল, একটা না অনেকগুলো শ্যুট একসাথে করার ট্রাই করেছি আমি। আজকে বেশ কয়েকটা প্রমোশনের কাজ একসাথে করবো এবং আপনাদেরকেও দেখাবো যে আমরা শ্যুটটা কিভাবে করি। যাই হোক, সে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম সিজার্স লাউঞ্জে, যেটা কিনা আমাদের মাওনা চৌরাস্তায় অবস্থিত। সেখানে গিয়ে চা খেয়ে নিলাম, তারপর আপু আমাকে চকলেট দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম। এরপর দেখলাম সুপ্তি আপু আমার জন্য তালের বড়া নিয়ে এসেছে। যাই হোক, জরিনা থেকে কিভাবে ক্যাটরিনা হয় সেটাই দেখাবো। সো এই হচ্ছে আমার আফটার অ্যান্ড বিফোর লুক। সো মেকআপ নেওয়ার পর বেশি সুন্দর লাগছে নাকি মেকআপ নেওয়ার আগেই সুন্দর লাগছে সেটা অবশ্যই জানাবেন। আমার আজকের এই মেকওভারটা আমাকে স্পন্সর করেছে হচ্ছে সিজার্স লাউঞ্জ। আপনারা যদি এখানে সাজতে চান আপনাদের স্পেশাল ডে গুলোতে, তাহলে অবশ্যই তাদেরকে বুক করতে পারেন, তারা কিন্তু অনেক সুন্দর সাজায়। যাই হোক, এরপর আমরা চলে আসলাম রুদ্র ছায়া বাগান বাড়িতে। সেখানেই অ্যাকচুয়ালি আজকে আমার শ্যুটটা হবে। আজকে আমাকে ফ্লোরাল জুয়েলারি গুলো স্পন্সর করেছে এলিনা শপ থেকে এবং শাড়িটা স্পন্সর করেছে মারিয়ম কর্নার থেকে। আজকে আমার ফটোগ্রাফার হিসেবে ছিল নকির ভাইয়া। সো এটাও কিন্তু স্পন্সরেরই ছিল। ওই যে বললাম আমি অনেকগুলো স্পন্সরের কাজ মানে প্রমোশনাল কাজ আজকে একসাথে করব। আমি এক্স্যাক্টলি তাই করি। আসলে আমার যখন অনেক বেশি কাজ জমে যায় সেগুলোকে আমি একটা দিনে আনা ট্রাই করি, যেন আমার সবগুলো কাজ একসাথে হয়ে যায়। কারণ আমি বাকি যে টাইমটা থাকে সেই সময় আমি নিজেকে টাইম দিতে খুব বেশি পছন্দ করি। রুদ্রছায়া বাগান বাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা যারা যারা আমার রুদ্রছায়া বাগান বাড়ির ব্লগটি দেখেননি তারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এই আপনাদের আখি আপু। সো তার সাথেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। আপনারা অনেকেই ভাবেন হয়তো যে আমাদের মধ্যে ওই রকম ভালো বন্ডিং নেই, তবে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে এত ভালো বন্ডিং যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। যাই হোক, মাশাল্লাহ মাশাল্লাহ, নজর না লাগুক। আর প্রত্যেকটা মানুষ খুবই ভালো, খুবই ফ্রি মাইন্ডেড ছিল। আমরা যে শুধু কাজই করে যাই ব্যাপারটা এরকম না, আমরা অনেক বেশি এনজয় করি। যেমন রুদ্র ছায়াতে গিয়ে আমরা অনেক বেশি ছবি ভিডিও করার পাশাপাশি কিন্তু অনেক এনজয় করেছি। একটা জায়গায় গেলে আমরা অনেক বেশি আড্ডা দেই, নিজেদের মধ্যে অনেক কথা থাকে, সেগুলো শেয়ার করি, কন্টেন্ট নিয়ে কথা বলি, আপনাদেরকে নিয়ে কথা বলি। তো সবকিছু মিলিয়ে আমাদের কাছে বেশ ভালো লাগে একসাথে হলে আর কি। আচ্ছা, আপনাদের পছন্দের একটা কন্টেন্ট ক্রিয়েটরের নাম বলে যাবেন তো, অবশ্যই তাকে মেনশন করে যাবেন আমার এই কমেন্ট বক্সের মাধ্যমে। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও অবশ্যই জানাবেন। যাই হোক, এই যে দেখুন এখানে রোকসানা আপু আমার নামে কিছু বলছিল, দুষ্টামি করছিল খুব। সো এখানে আমরা কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করছিলাম ফানি ফানি, সেটা আর কি নকির ভাইয়ার জন্য। আর এই সাইডে আমরা আমাদের টুকটাক শুট করা আজকে শেষ। অনেক বেশি ভালো লেগেছে আজকে শ্যুটটা। সবাই একসাথে গেলে অনেক বেশি ভালো লাগে, আর যখন একা থাকি তখনও ভালো লাগে, তবে সবাই একসাথে হলে বেশি ভালো লাগে। যাই হোক, তো এখানে ছবি তোলার পর্ব প্রায় শেষ। সেটা শেষ করে আমরা চলে গেলাম রুদ্রছায়া বাগানবাড়ির গেটের সামনে, যেটার ফুটেজ আমরা আগে নিইনি কারণ আমরা আরেকটা গেট দিয়ে ঢুকেছিলাম। তো এখানে সবাই একটা ফানি ভিডিও করার চেষ্টা করছিলাম। সেটা করার পর আমরা চলে গেলাম সিঙ্গার দিঘি স্কুল নাকি কলেজ বলে, যাই হোক সেখানে। তো সেখানে দাঁড়িয়েছিলাম, রিক্সা পাচ্ছিলাম না। সো ফাইনালি আমরা একটা রিক্সা পেলাম, সেটাতেই উঠে পড়লাম। আর এখানে আমরা কি দেখাচ্ছি আমরা নিজেরাও জানি না। যাই হোক, আখি আমাকে একটা কাঠগোলাপ গিফট করেছিল, যেহেতু আমার কাঁচা ফুল খুব পছন্দ সে কারণে। থ্যাংক ইউ সো মাচ আখি। আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, নতুন নতুন ভিডিও দিতে পারি। সো আজকের মতো আল্লাহ হাফেজ।